হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। আজকের ব্লগটা আমি সকালের কাজবাজ দিয়ে শুরু করিনি, আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকে শুরু করছি। তো আজকে আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্না করার সাথে সাথে আমার ঘরের কাজও তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে এখনও ঘরের কাজ হয়নি, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাবলাম ভাতটা বসাতে বসাতে ঘরের কাজগুলো করে নেবো, তাহলে ভাতটাও হয়ে যাবে আর এদিকে আমার কাজও হয়ে যাবে। তো এই জন্য দেখো এই ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর সেরকম কিছু রান্নাও করতে হবে না, যেহেতু কালকে মাটন হয়েছিল, তো ওই মাটনটাই আছে, গরম করব আর কিছু না। আর ভাবছি দেখি কি করা যায়। তো এইদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে আমি দেখছি ভাতের ফ্যান পড়ছে, ওই জন্য ভাতটা আবার দেখে গেলাম, একটু জলটা কমে গেছিলো বলে ভাবলাম চলো আর একটু হয়ে যাক, এখনও ভালো করে সেদ্ধ হয়নি। আর আমি ভাতটা না বুঝতে পারি না সেদ্ধটা হয়েছে কি না, সেটাই আমি বুঝতে পারি না, ওই জন্য কখনো ভাত শক্ত হয়ে যায়, কখনো আবার ওই গলে যায়। তো আজকে আমার ভাতটা ভালোই ছিল, আর এখানে জল দিয়ে দিলাম। তারপরে দেখো ওপরে চলে এসেছি। আমি ঘুম থেকে উঠেই একদম নিচেই চলে গেছিলাম, ওপরে কোনো কাজ করিনি। তো ওপরে এসে ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই। তো এদিকে ওই মশারি টশারি যা ছিল সব রেখে দিলাম। আর আজকে সেরকমভাবে গোছাবো না, হালকার মধ্যেই গুছিয়ে নেবো, অত দেরি করলে হবে না, কারণ নিচে আমার কাজ আছে। আর এইদিকে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, পুরো ক্লিপটাই নিয়েছিলাম, কিন্তু আমার না স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সেই জন্য না ভিডিওটা দিতে পারিনি। আর এদিকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছে, আর ওই ড্রেসিং টেবিলটা তো মুছি, আজকে কিন্তু সেভাবে আর মুছিনি, মানে তাড়াহুড়োর মধ্যে আছি, তো ওই জন্য অনেক কাজ আছে আজকে, ওই জন্য আর সেরকমভাবে মুছলাম না। ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই, দিয়ে নিচে যাবো, তারপরে পরে ঘর মুছবো। প্রত্যেক দিন যেহেতু ড্রেসিং টেবিল মুছি, কারণ এত ধুলো হয় এই ঘরটায়, কি জানি কেন বুঝতে পারি না, সেই জন্য পুরো নোংরা হয়ে যায়, তার জন্য আমি প্রত্যেক দিন মুছি। এবার কাজ থাকলে দেখো সেই টাইমে আর মুছি না, যখন টাইম ফাঁকা পেলাম তখন ঠিক মুছে নিলাম। আর এইদিকে দেখো আমার ঘরটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ভাবলাম চলো সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিই। সিঁড়িগুলো আমি সপ্তাহে প্রত্যেক দিন একদিন ঝাড় দিই, একদিন মুছি, এরকম করে। আর ওইদিকে প্রচুর আবির পড়েছিল ওপরে, তার জন্য ঝাড় দিইনি, ভাবলাম ওটা ধুয়ে দেবো। আর এদিকে ভাতের সাথে আমি দিয়েছিলাম একটা আলু সেদ্ধ, সেটাও দেখছিলাম, আর ভাতটা দেখলাম যে হয়েছে কি না। আর ভাতটা আমি এইভাবেই মানে মাড়টা ঢেলে নিই, কারণ ছোট্ট হাঁড়ি আর অল্প জল ছিল, তো তার জন্য এইভাবেই হয়ে গেছিলো। তো এইভাবেই আমি ঝেড়ে নিই ছোট্ট হাঁড়িতে। আর মানে ওপর নিচ যতই কাজে থাকুক না কেন, আমার কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, কেন জানি না, আমার তাড়াতাড়ি হয়ে যায়। মানে যখন ভাবি যে কাজ করতে হবে, যখন তাড়াতাড়ি করে করাই ভালো, ওই বসে থেকে থেকে না করে সব তাড়াহুড়ো করে করে নিই। ওই জন্য ভাতটা চাপিয়ে বাকি কাজগুলোও হয়ে গেল আর ভাতটাও হয়ে গেল। তো দেখো ভাবলাম কিছু করব না, মাংসটা গরম করব, কিন্তু কি মন গেল না, থাক একটু আলু ফুলকপি ভাজা করি, এটা খুব ভালো লাগে আলু ফুলকপি ভাজাটা আমার খেতে। তো ভাবলাম চলো আলু ফুলকপি ভাজাটাই করে নিই। আর এখানে ফুলকপিটা কেটে নিয়েছি, আর একটু ভাবলাম এখন তো প্রায় শেষের দিকে, যদি পোকা টোকা থাকে অনেক সময়, তো তার জন্য নুন দিয়ে না একটু গরম জলে ভাপিয়ে নিলাম, না হলে এটা করি না, এমনি ধুয়েই বসাই, কিন্তু অনেককে দেখেছি গরম জলে ভাপিয়ে তারপরে ফুলকপিটা ভাজে, তো সেই জন্য ভাবলাম চলো আমিও এটাই করি। ঝাড় দেওয়া, বিছানা গোছানো, ভাত সবই প্রায় হয়ে গেছে, শুধু এটা ভাজবো আর মাংসটা গরম করব। আর এইদিকে আছে ঘর মোছা আর পুজো দেওয়া, স্নান করা, তাছাড়া আর কোনো কাজ নেই। আর এখন ওই 9:30 10টার মতো বাজে, বেশি বাজেও নি। আর এদিকে দেখো ফুলকপি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। এক দিন মনে হয় যে সকাল সকাল উঠবো, চেষ্টাও করি, কিন্তু কি জানি উঠতেই পারি না। আর আজকে আমি অনেকটা সকালেই উঠেছি, সকাল বলতে এই 8:30টার দিকেই উঠেছি। আর ফুলকপিগুলো না অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, তাও ভাবলাম গলে যদি যায়, তো জল থেকে একদম করেই আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। আর আলুটাও ধুয়ে দিলাম। আর এদিকে আমি কিছুই দিইনি, আমি একটু দিয়েছিলাম ওই কালো জিরে আর শুকনো লঙ্কা, তারপরেই আলু ফুলকপিটা দিয়ে ভাজতে বসিয়েছিলাম। এই দেখো, আর ফুলকপিটা কিন্তু ঘেটে যায়নি, একদম ভালো সুন্দরভাবেই ছিল। আমি ভেবেছিলাম বেশি সেদ্ধ হয়ে গেছিলো যখন গরম জলে ছিল। তো দেখতেই পাচ্ছ এইদিকে আলু ফুলকপি ভাজা হচ্ছে, আর
সবথেকে বড় কাজ হলো পুজো দেওয়াটা, কারণ কতক্ষণে পুজো দেবো সেটাই মনে হয় যেন পুজো দিলেই সব কাজটা কমপ্লিট হলো। তো আর এইদিকে দেখো চলে এসেছি ঘর মুছতে। আজকে আমি ওপরে ঘরটা মুছে এসেছিলাম, তখন আর ভিডিওটা নেওয়া হয়নি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল, আর আমার তো স্ট্যান্ডও নেই, আমি এরকমভাবে রেখে রেখেই ভিডিও করি, তার জন্য আর ভিডিওটা নেওয়া হয়নি। আর তার জন্য দেখো ভেতরে ঘরটা মুছে এই বাইরের ঘরটা আবার মুছে নিচ্ছি। তো দেখে মনে হচ্ছে অনেক স্পিডে, এরকম স্পিডে যদি কাজ করতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু সেটা তো আর হয় না। তো এই দেখো ঘর মোছা হয়ে গেছে প্রায় শেষের দিকে। আর ঘর মুছে ওই জলটা না আমি উঠোনের মধ্যে ঢেলে দিই, যে নোংরাগুলো থাকে, নোংরা বলতে কি ঝাড় দেওয়া হয় কিন্তু ধুলো বালিগুলো থাকে সেগুলো চলে যায় জলটা দিয়ে দিলে। আর ওইদিকে রান্নার তো আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আর আমার মাটনটাও গরম করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে। ভাবলাম আগে পুজো না দিয়ে আগে একটু ক্রিম ট্রিম মেখে নিই, চুলটা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে তারপরেই পুজোটা দিয়ে আসবো। তো আমি তো কী কী ইউজ করি স্নান করার পর সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর শেয়ার করলাম না, তার জন্য একটু ক্লোজে ভিডিওটা আনিনি, দূর থেকেই করেছি। আর ওই যে বললাম স্ট্যান্ড নেই, সবভাবে ভিডিওর অ্যাঙ্গেলে নেওয়া যায় না, যাদের স্ট্যান্ড নেই তারাই বোঝো। তো ভাবছি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড নেব, কিন্তু নেব করে নেওয়া হচ্ছে না। আর আমরা একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি, সেখানের ভ্লগও তোমাদের সামনে আসবে, কিন্তু এখনও 13 তারিখ আমরা ঘুরতে যাব, এখন দেরি আছে। কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা একদম তোমরা যখন ভিডিও পোস্ট করব তখনই বুঝতে পারবে। আর এদিকে দেখো আমার ক্রিম মাখা চুল বাঁধা আর হয়ে গেছে। আর চুলটা কী বলো তো, সারাক্ষণ বেনুনি করে করে না চুলটা কেমন আমার কোকড়ানো ঢেউ খেলানো হয়ে গেছে, খুব বিচ্ছিরি লাগে এটা চুলটা খুলে রাখলে, তাই আমি চুল খুলি না। আর এদিকে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেগুলোই মেলে দিলাম, আর দেখতেই পাচ্ছ রং খেলা হয়েছে, কত আবির পড়ে আছে, এটা এখন আর হবে না। আজকে অনেক তাড়াহুড়ো করে কাজ করেছি তো আজকে হবে না, কালকে ভাবছি এই জায়গাটা ধুয়ে দেব, কিছু করার নেই, ঝাড় দিলে পুরো উড়ছে তো, আর ঝাড় দিলে ঠিক যাচ্ছে না, আমি ঝাঁটও দিয়েছি তবুও এই কালারগুলো আছে, তো কালকেই আমি ভাবলাম ধুয়ে দেব। আর এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এটা পুজো দিলেই শেষ। তো আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর ফুল আনার লোক ছিল না বলে ফুল আনতে পারিনি। আজকের ব্লগটা এইটুকুই ছিল, কেমন লাগলো সবাই জানি।